বারবার আইভিএফ করেও বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে কেন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবার দেখুন যে কি ঘটনা ঘটছে। হচ্ছে মেয়েদের জরায়ু, এখানে পেচ্ছাপের থলি থাকে, এখানে পর্দার নিচে পর্দা থাকে, পিছনে শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে পেচ্ছাপের থলিটা নিচে নেমে গেল। এবার সবসময় এখানে পেচ্ছাপ জমতে লাগলো। পেচ্ছাপ পেলে সে পেচ্ছাপ করতে যায়, একটু হয়, বেশিরভাগটাই জমে থাকে, আবার তাকে পেচ্ছাপ করতে যেতে আবার জমে যায়। আচ্ছা, এটার সঙ্গে বাচ্চা নেওয়ার সম্পর্ক কি এবার বলি। এই পেচ্ছাপের থলির চাপে জরায়ুটা, যেটা সোজা থাকার কথা, সেটা পুরো জরায়ুটা উল্টে গিয়ে শিরদাঁড়ার হাড়ের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। বাচ্চা হতে গেলে কি দরকার আগে জানো। ডান দিকে ডিম্বাশয় আছে, বাঁ দিকে ডিম্বাশয় আছে, এখান থেকে প্রতি মাসে ডিম বেরোয়, কখনো কখনো এখান থেকে বেরোয়। মেলামেশা করলে শুক্রকীট এখান দিয়ে ঢোকে, গিয়ে এখানে ডিমের সঙ্গে মিলিত হয়ে বাচ্চা তৈরি করে, এবং সেই বাচ্চা কিছুটা বড় হয়ে জলের মধ্যে আসে, তারপরে আরো বড় হয়, মুখ দিয়ে বেরিয়ে যায়, মানে জরায়ু থেকে বা সিজার করতে হয়। আচ্ছা, এখানে কি হচ্ছে, ডিম এখানে অপেক্ষা করছে, কিন্তু শুক্রকীট এই জরায়ুর ক্যানেল, যেটাকে সার্ভিক্স বলে, সার্ভাইকাল ক্যানেল, সেখান দিয়ে ঢুকতে পারছে না। কেন? তার কারণ হচ্ছে, মনে করুন এটা জরায়ু, এটা পেচ্ছাপের থলির চাপ এখানে রয়েছে, পেচ্ছাপের থলির চাপে জরায়ুটা উল্টে গেছে, যাকে বলে রেট্রোভার্টেড ইউটেরাস। এবার ডিম্বাশয় থেকে ডিম বেরোচ্ছে, কিন্তু শুক্রকীটের সঙ্গে তার দেখা হচ্ছে না, কারণ জরায়ুটা উল্টে গেছে। ন্যাচারালি বাচ্চা হচ্ছে না, তাকে নিয়ে গেল আইভিএফ সেন্টারে, সেখানে তার টেস্ট টিউব বেবি, মানে এরকম ব্যাপার, টিউবের মধ্যে ধরুন তার বাচ্চা তৈরি হলো, শুক্রকীট ডিম্বাণু মিলে। এটা অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপের তলায় হয়, সেটাকে ভ্রূণ বলে, সেটা নিয়ে এসে জ্বরের মধ্যে প্রতিস্থাপন করা হয়। তারপর এবার এখানে যেমন বাচ্চার ডেভেলপমেন্ট হলো, ওই কোনো এক সময় নর্মাল ডেলিভারি বা সিজার হলো। কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে কারণে ডিম্বাণুর সঙ্গে শুক্রকীটের দেখা হচ্ছিল না, এবং যদি বা বাচ্চা আসে, একটু আগে আমি বলেছি, সেই বাচ্চা এই পিছনে হাড়ের খাঁজের মধ্যে আটকে গিয়ে অসময়ে এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। সমাধান জানতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।